আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আজকে আমি তোমাদের জন্য কতগুলো ফিশ ড্রয়িং করতেছি। বরাবরের মতোই বিভিন্ন ক্যারেক্টার নিয়ে ফিশ আছে এখানে। বিভিন্ন রকমের ফিশ আছে। আসলে আমি তোমাদেরকে একদম প্রাইমারি স্টেজ থেকে শেখানোর চেষ্টা করতেছি, যাতে খুব মজা নিয়ে খুব ইজিলি ছবি আঁকা যায় এবং ছবি আঁকানো যে একটা মজার ব্যাপার, সেইটাকে ধরে রাখার জন্য আমি একদম ইজি করে একদম প্রাইমারি স্টেজ থেকে শুরু করেছি। আস্তে আস্তে তোমরা যখন শিখে যাবে আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা যে আর আমাকে তোমরা ছবি পাঠাবা তোমাদের, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, তোমরা এখান থেকে শিখতে পারতেছো। তো অলরেডি কিন্তু আমি বেশ কয়েকটা ফিশ এঁকেই ফেলছি। আর তোমরা তো জানোই যে আমি একটু কার্টুন ক্যারেক্টার নিয়ে কাজ করতে পছন্দ করি, তো যাতে এই ছবিগুলো একটু ফান থাকে, মজা থাকে, এই জন্যই আমি এইভাবে ছবিগুলো আঁকি, যাতে তোমরা শেখার পাশাপাশি কিছুটা মজাও থাকে, একটা প্লে থাকে আর কি। ঠিক আছে? তো অলরেডি আমি ওয়াটার কালার দিয়েছি। তোমরা আজকে দেখেছো ওয়াটার কালারের আরেকটা আমি নতুন একটা স্টেপ দেখাইছি, যে এখানে কালার করার পরও আমি আবার টিস্যু দিয়ে একটু স্টাইপের মতো করেছে, যাতে একটা শেড চলে আসে। ঠিক আছে? তো এখন আমি কিছু কালার শুরু করে দিয়েছি। কয়েকটা ফিশে একদম ইয়েলো দিয়েছি, কিছু অরেঞ্জের শেড দিয়েছি। অরেঞ্জটা কি তোমরা খেয়াল করেছো যে আমি প্রথমে ইয়েলো দিয়েছি, তারপর উপরের অংশটাকে কিছুটা অরেঞ্জ করে একটা শেডের মতো নিয়ে আসছি। ঠিক আছে? তারপরে কিছু মেরুন কালার করেছে, মানে তোমাদের যা ইচ্ছা বরাবরের মতো। আমি তো বলেছি এখানে ধরা বাঁধা কোনো নিয়মই নাই। ঠিক আছে? তোমাদের যে রং করতে মনে চায়, মনের ভিতরে যেটা যেটা আসবে ঠিক সেই রঙগুলোই করে ফেলবা। কিন্তু খেয়াল করবা যে মাছগুলো কেমন হয়, কেমন করলে আমার একটু ভালো লাগবে, এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে? যখন তোমরা কোনো ফিশ দেখবা, যখন তোমরা অ্যাকোরিয়ামে কোনো ফিশ দেখো, কিংবা বিভিন্ন জায়গায় যখন তোমরা কোনো ফিশ দেখো, তখন তোমরা এই জিনিসগুলো খেয়াল করবা যে আমি এইভাবে ফিশটা আঁকবো। পুরোপুরি না আঁকতে পারলে কাছাকাছি কিছু একটা করে ফেলবা, বাট এরকম না যে আমি ভুল এত কঠিন আঁকতেই পারবো না। কঠিন কিছুই না, যখন প্র্যাকটিস করবা তখন সব ইজি হয়ে যাবে। ঠিক আছে? দেখো আমি যে ফিশটা ইয়েলো করেছিলাম, প্রথম ফিশটা, সেখানে আমি কি করেছি, লেজের অংশটা, টেইলটা, তারপরে হাতের অংশ, পিঠের অংশ, এগুলো কিন্তু ব্লু করে দিয়েছি। ঠিক আছে? ভেরি ইজি, কোনো বাধা ধরা নিয়ম নাই। কোনোটা গ্রিনও করছে। ঠিক আছে? তো তোমার যা যা মনে আসবে সেই রকম কালার আস্তে 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 অল্প অল্প করে দিতে থাকবে। আর প্রথমে যে বলেছিলাম লাইট কালারগুলো স্টার্ট করতে হবে, তারপরে ডার্ক কালারগুলো আস্তে আস্তে দিতে হবে, তারপরে ক্যারেক্টার অনুযায়ী সুন্দর সুন্দর করে কালারগুলো আস্তে আস্তে ছোট ব্রাশ নিয়ে দিতে হবে। ঠিক আছে? দেখো আমি আবার কিছুটা অরেঞ্জ করতেছি। ঠিক আছে? যেহেতু একটু শেড আনবো, সেই কারণে আমি আবার অরেঞ্জটা শুরু করলাম এই জায়গাটায়। দেখো আবার আমি ব্লু করে গ্রিন করেছিলাম, করার পরে এখন আবার আমি সেটাকে একটু ডার্ক করে এখন কি করছে, আউটলাইনগুলো করে ফেলতেছি। আর আউটলাইনের ব্যাপারে তো বরাবর সবসময় আমি বলে আসছি যে একটু সিরিয়াসলি করতে হবে। তো আউটলাইনেই তোমার ছবিটা একদম প্রপার বের হয়ে আসবে যে তুমি কি আঁকলে। ঠিক আছে? তো আউটলাইনটা খুব মনোযোগ দিয়ে করবা। আর তোমরা যারা স্কুলের ড্রয়িংগুলো আছে, আমার ধারণা এই ফিশ টিশ তো থাকেই, তো এই ধরনের ফিশ তোমরা আর একটু সুন্দর করে প্র্যাকটিস করলেই তোমরা ফিশগুলো স্কুলেও করে ফেলতে পারবা। কি কেমন, ঠিক বলেছি না? হ্যাঁ, তো তোমরা মনোযোগ দিয়ে ফিশগুলো করে ফেলো। আর নিশ্চয়ই সবাই রোজা আসো, রোজার মধ্যে একটা দুটো করে ছবি প্র্যাকটিস করবা, তোমাদের সময়টাও সুন্দরভাবে কেটে যাবে। আর কি বলবো, এই তো আমার ছবি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন রেড কালারের ফিশটা কালার করতেছি। তো খুবই সিরিয়াসলি এখন তোমাদের আউটলাইনটার বিষয়ে তো একদম খেয়াল করবে। আর তোমরা কিন্তু আমাকে ছবি পাঠাচ্ছ না, তোমরা আমাকে ছবি পাঠাও কেমন ড্রয়িং করতেছো, কেমন প্র্যাকটিস করতেছো, তোমাদের কী কী প্রবলেমগুলো আছে সেগুলো যদি আমাকে জানাও, তাহলে আমি ওইটা নিয়ে একটা ভিডিও করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমি আবার সেইভাবে করা শুরু করব, যে একদম এইভাবে করলে প্রপারলি তোমরা কিছুটা শিখতে পারবে।
ঠিক আছে? তো কোন ফিশটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে এবং কোন ফিশটা তোমাদের কাছে অনেক ইজি হয়েছে সেটাও আমাকে জানাবা। আর সবাই ভালো থাকো। টাটা।